স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে দ্বিতীয় শ্রেণীর সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইংরেজি ও গণিত সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। এক গণিত 10 = 10। ক, পরিযায়ী পাখি কাদের বলে? উত্তর, যে সকল পাখি তাদের খাদ্য বংশবৃদ্ধির জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাদের পরিযায়ী পাখি বলা হয়। খ, অন্যখানে ছড়াটি কার লেখা? উত্তর, অন্যখানে ছড়াটি সুখলতা রাওয়ের লেখা। গ, চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে? উত্তর, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘিতে চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে। ঘ, বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো ছোট ছেলে কিভাবে 1 পয়সা দিয়ে ঘর ভরিয়েছিল? উত্তর, ছোট ছেলে 1 পয়সার মোমবাতি কিনে এনে জ্বালিয়ে দিতেই তার ঘর আলোতে ভরে গেল। ইঙ, তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না। কথাটি কে বলেছিল এবং কাকে বলেছিল? উত্তর, তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না কথাটি হাতির মা চড়াইকে বলেছিল। চ, অশ্বত্থ গাছে কিসের ডাক শোনা যাচ্ছিল? উত্তর, পেঁচার ডাক। ছ, শক্তিনাথ বাবুর 2 দারোয়ানের নাম কি কি? উত্তর, শক্তিনাথ বাবুর 2 দারোয়ানের নাম শক্তু সিং আর আক্রম মিশ্র। বর্গীয় জ, শক্তিবাবু কাঠুরিয়াদের বকশিস হিসেবে কি দিয়েছিলেন? উত্তর, শক্তিবাবু কাঠুরিয়াদের বকশিস হিসাবে 10 টাকার নোট দিয়েছিলেন। ঝ, এখনই কে আসবেন বলে মন্টুকে বারান্দা পরিষ্কার করতে হবে? উত্তর, এখনই রেভারেন্ড অ্যান্ডারসন আসবেন, তার জন্য মন্টুকে বারান্দা পরিষ্কার করতে হবে। পিঠফালিঙ্গ, কাঠুরিয়াদের ঘরগুলি কি দিয়ে ছাওয়া? উত্তর, কাঠুরিয়াদের ঘরগুলি গোল পাতা দিয়ে ছাওয়া। 2, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। 1 গণিত 4 = 4। ক, শূন্য। শূন্য দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। খ, মোমবাতি। মোমবাতি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, আজকের জন্মদিনের অনুষ্ঠানে কেকের ওপর মোমবাতি জ্বালানো হয়েছে। গ, আওয়াজ। আওয়াজ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, রাস্তায় গাড়ির আওয়াজ শোনা যায়। ঘ, খাসা। খাসা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, আজ ক্লাসে খাসা গান শুনলাম। 3, শূন্যস্থান পূরণ করো। হাফ গণিত 8 = 4। ক, এমনই আমার ড্যাশ কোনো ড্যাশ থাকে না যার। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো বেলুন বাড়ি এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো সীমাই। খ, সাধুর ড্যাশ শুধু ড্যাশ তরে। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ঐশ্বর্য, দ্বিতীয় শূন্যস্থানে বসাবো পরহিত। গ, আমি বসে আছি বাড়ি স্ল্যাশ দিয়ে ড্যাশ গাড়ি ড্যাশ আসবে এখন। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো শিয়ালদহের এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ওইখানে। ঘ, ওই রোদ্দুর ছড়াটি শ্রী ড্যাশের লেখা। এখানে শূন্যস্থানে বসবে নির্মলেন্দু গৌতম। 4, ফাঁকা ঘরে উপযুক্ত যুক্তবর্ণ বসাও। 1 গণিত 4 = 4। ক, পাখি। পাখি শব্দটির যুক্তবর্ণযুক্ত শব্দ হচ্ছে পক্ষী। খ, নিজের পরিবারের লোকজন। এটা যুক্তবর্ণযুক্ত শব্দ হচ্ছে আত্মীয়। গ, বিছানা। এটা যুক্তবর্ণযুক্ত শব্দ হচ্ছে শয্যা। ঘ, গাঁ। এটার যুক্তবর্ণযুক্ত শব্দ হচ্ছে গ্রাম। 5, শব্দার্থ লেখো। 1 গণিত 4 = 4। ক, পরীক্ষা। পরীক্ষা শব্দটির অর্থ হচ্ছে যাচাই করা বা বিচার করা। খ, কিঞ্চিৎ। কিঞ্চিৎ শব্দটির অর্থ হচ্ছে অল্প, সামান্য বা কিছু। গ, পত্র। পত্র শব্দটির অর্থ হচ্ছে পাতা, চিঠি বা লিখিত কাগজ। ঘ, রোশনাই। রোশনাই শব্দটির অর্থ হচ্ছে আলো বা আলোকসজ্জা। 6, বিপরীত শব্দ লেখো। 1 গণিত 4 = 4। ক, উচিত। উচিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুচিত। খ, তীক্ষ্ণ। তীক্ষ্ণ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ভোঁতা।
গ বন্ধু, বন্ধু শব্দটির বিপরীত শব্দ হচ্ছে শত্রু। ঘ সবল, সবল শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে দুর্বল। 1. Fill in the blanks with colors 1 into 4 equal to 4, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে রঙের নাম লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ, টমেটোজ আর ড্যাশ, তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব RED রেড, অর্থাৎ লাল, টমেটো হয় লাল। বি, মিল্ক ইজ ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব WHITE হোয়াইট, অর্থাৎ দুধ হয় সাদা। সি, বিনস আর ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব GREEN গ্রিন, অর্থাৎ কড়াইশুঁটি হয় সবুজ। ডি, চিলি ইজ ড্যাশ, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো RED রেড, অর্থাৎ লাল, লঙ্কা হয় লাল। দেখো লঙ্কা কাঁচায় সবুজ হয় কিন্তু পাকলে লাল হয়, তাই এখানে আমরা লাল কালারটা লিখেছি, অর্থাৎ রেড। 2. রাইট দ্য বেঙ্গলি মিনিংস 1 into 2 equal to 2, অর্থাৎ বাংলা তোমাদেরকে মানে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা PARROT প্যারট, এটার বাংলা মানে লিখবে টিয়া পাখি। বিয়েটা দেখো ক্যাবেজ, এটার বাংলা মানে লিখবে বয়াকার ধয়াকার ক পয়হস্যই বাঁধাকপি। 3. fill in the blanks 1 into 4 equal to 4, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে এখানে সঠিক শব্দ বসিয়ে পূরণ করতে হবে। দেখো একটা ছড়া থেকে দিয়ে দেওয়া হয়েছে ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই ড্যাশ, এখানে আমরা শূন্যস্থানে বসাবো KITE কাইট। আপ অ্যান্ড আপ ইন দ্য ড্যাশ, এখানে আমরা শূন্যস্থানে বসাবো SKY স্কাই। ড্যাশ অ্যান্ড ড্যাশ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো BLUE ব্লু এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো BRIGHT ব্রাইট, অর্থাৎ ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট। 4. ম্যাচ কালাম A উইথ কালাম B 1 into 4 equal to 4, অর্থাৎ কালাম A এর সাথে কালাম B মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম A এর A ব্রিঞ্জেল, অর্থাৎ বেগুন, এটা মিলবে কালাম B এর ভায়োলেট, অর্থাৎ বেগুনি এর সাথে। বিয়েটা দেখো অনিয়ন, অর্থাৎ পেঁয়াজ, এটা মিলবে কালাম B এর পিঙ্ক, অর্থাৎ গোলাপি এর সাথে। সি এটা দেখো বার্ডস, অর্থাৎ পাখি, এটা মিলবে কালাম B এর উইংস, অর্থাৎ ডানা এর সাথে। এবং সবশেষে এটা দেখো লায়ন, অর্থাৎ সিংহ, এটা মিলবে কালাম B এর মেন, অর্থাৎ কেশর এর সাথে। 5. fill in the blanks using that or those 1 into 2 equal to 2, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে দ্যাট অথবা দোজ বসাতে হবে। দেখো সিঙ্গুলার অর্থাৎ একবচনকে বোঝালে দ্যাট বসে এবং প্লুরাল অর্থাৎ বহুবচনকে বোঝালে দোজ বসে। প্রথম রয়েছে দেখো এটা ড্যাশ ইজ এ বার্ড, এখানে একটাই পাখিকে বোঝাচ্ছে তাই শূন্যস্থানে বসবে THAT দ্যাট। এবং বিয়েরটা দেখো ড্যাশ আর ট্রিজ, এখানে অনেকগুলো গাছকে বোঝাচ্ছে তাই শূন্যস্থানে বসবে THOAC দোজ। 6. রাইট দ্য নেমস অফ অ্যানি 4 ইনসেক্ট 1 into 4 equal to 4, অর্থাৎ যে কোনো 4টে পোকামাকড়ের নাম তোমাদেরকে লিখতে হবে। তো দেখো প্রথমে তোমরা লিখবে এরটা অ্যান্ট, অর্থাৎ পিঁপড়ে। বিয়েরটা লিখবে বাটারফ্লাই, অর্থাৎ প্রজাপতি। সি এরটা লিখবে হানিবি, অর্থাৎ মৌমাছি। এবং ডি এরটা লিখবে মসকুইটো, অর্থাৎ মশা। 7. রাইট ইন ইংলিশ 1 into 4 equal to 4, অর্থাৎ ইংরেজিতে তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা পেঁয়াজ, পেঁয়াজের ইংরেজি কি অনিয়ন, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো ONION অনিয়ন। বিয়েরটা দেখো লঙ্কা, তো লঙ্কার ইংরেজি কি চিলি, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো CHILLI চিলি। সি এরটা দেখো হাতি, অর্থাৎ এলিফ্যান্ট, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো ELEPHANT এলিফ্যান্ট। এবং ডি এরটা দেখো আরশোলা, এর ইংরেজি হচ্ছে ককরোচ, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো COCKROACH ককরোচ। 8. fill up the chart appropriately 1 into 4 equal to 4, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে যেখানে প্রথমে লেখা রয়েছে 1 অর্থাৎ একটি এবং দ্বিতীয়ত লেখা রয়েছে মেনি অর্থাৎ অনেকগুলি। তো এটা তোমাদেরকে পূরণ করতে হবে। দেখো প্রথমে 1-এ দেওয়া রয়েছে ট্রি অর্থাৎ একটা গাছ, এখানে আমরা মেনিতে বসাবো TREES ট্রিজ, অর্থাৎ অনেকগুলি গাছ। তারপরে দেখো মেনিতে দেওয়া রয়েছে ডগস, অর্থাৎ অনেকগুলি কুকুর,
এটার আমরা ওয়ানে বসাবো ডিওজি ডগ, অর্থাৎ একটি কুকুর। তারপর এটা দেখো ওয়ানে দেওয়া রয়েছে পিইএন পেন, অর্থাৎ একটা পেন। এটা আমরা মেনিতে বসাবো পিইএনএস পেন্স, অর্থাৎ অনেকগুলি পেন। এবং সবশেষেরটা দেখো মেনিতে দেওয়া রয়েছে স্টোনস, অর্থাৎ অনেকগুলি পাথর। এটার আমরা ওয়ানে বসাবো STON স্টোন, অর্থাৎ একটি পাথর। 9 ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি 1 × 2 = 2, অর্থাৎ বাংলায় তোমাদেরকে অনুবাদ করতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা ইনসেক্ট হ্যাভ উইংস, তো এটার বাংলার অনুবাদ হচ্ছে পতঙ্গদের ডানা আছে। বিয়েরটা দেখো বিনাস ফাদার ইজ এ ফার্মার, এটার বাংলা অনুবাদ হচ্ছে বিনার বাবা একজন কৃষক। 1 গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও, হাফগণিত 6 =3, অর্থাৎ এখানে তোমাদেরকে দুটো করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে একটা বক্স রয়েছে। যদি ছোট থেকে বড় হয় তাহলে তোমাদেরকে বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাতে হবে, এবং বড় থেকে ছোট হলে বক্সের মধ্যে তোমাদেরকে গ্রেটার দ্যান চিহ্ন বসাতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা 2 × 10 = 28, তারপর একটা বক্স 3 × 10 = 36। এখানে 28টা ছোট, 36টা বড়। ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 2 × 10 = 22, তারপর একটা বক্স, তারপরে 2 × 10 = 27। এখানে 22টা ছোট, 27টা বড়। এখানেও ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। গয়েরটা দেখো 4 × 10 = 42, তারপর একটা বক্স 3 × 10 = 31। এখানে 42টা বড় এবং 31টা ছোট। এখানে বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। ঘরেরটা দেখো 5 × 10 = 5 55, তারপর একটা বক্স, তারপর 6 × 10 = 61। এখানে 55টা ছোট এবং 61টা বড়। ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। ইঙরটা দেখো 9 × 10 = 7 97, তারপর একটা বক্স, তারপর 7 × 10 = 76। এখানে 97টা বড় এবং 76টা ছোট, তাই এখানে বড় থেকে ছোট রয়েছে, বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। এবং চয়েরটা দেখো 4 × 10 = 5 45, তারপর একটা বক্স, তারপর 5 × 10 = 58। এখানে 45টা ছোট এবং 5 × 10 = 58টা বড়। ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। 2 নির্দেশ মতো যোগফল ও বিয়োগফল নির্ণয় করো 2 × 2 = 4। ক 2 × 10 = 27 যোগ 3 × 10 = 5 35। এটাকে তোমাদেরকে যোগ করতে হবে, ডান দিক থেকে আমরা যোগ করে নেব। দেখো ডান দিকে রয়েছে 7 আর 5, 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, 12 2 বসাবো, হাতে 1 নেব। তারপরে দেখো রয়েছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6, তাহলে 6 বসাবো। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 6 × 10 = 2 62। এবং ক্ষয়েরটা দেখো 9 × 10 = 7 97 বিয়োগ 1 × 10 = 5 15। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো 7 আর 5 রয়েছে, 7 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে 2 বসাবো। আর 9 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 8, তাহলে নিচে 8 বসাবো। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 8 × 10 = 2 82। 3 ছোট থেকে বড় সাজাও, প্রশ্নের মান 2। 8 × 10 = 3 83, 1 × 10 = 5 15, 7 × 10 = 6 76, 6 × 10 = 4 64, 5 × 10 = 9 59। এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো তোমরা উত্তরটা লিখবে 1 × 10 = 5 15 লেস দ্যান, 5 × 10 = 9 59 লেস দ্যান, 6 × 10 = 4 64 লেস দ্যান, 7 × 10 = 6 76 লেস দ্যান, 8 × 10 = 3 83। 4 বড় থেকে ছোট সাজাও, প্রশ্নের মান 2। 4 × 10 = 9 49, 4 × 10 = 7 47, 8 × 10 = 6 86, 7 × 10 = 5 75, 4 এ 0 40। এই সংখ্যাগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে। তো প্রথমে তোমরা উত্তরটা লিখবে 8 × 10 = 6 86 গ্রেটার দ্যান, 7 × 10 = 5 75 গ্রেটার দ্যান, 4 × 10 = 9 49 গ্রেটার দ্যান, 4 × 10 = 7 47 গ্রেটার দ্যান, 4 এ 0 40। 5 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও 1 × 4 = 4, অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের 3 + 5, দেখো 3 আর 5 যোগ করলে কত হচ্ছে 8, তাই এটা মিলবে ডান দিকের 8 এর সাথে। তারপরটা দেখো 9 - 4, দেখো 9 থেকে 4 বিয়োগ করলে কত হয় 5, তাই এটা মিলবে ডান দিকের 5 এর সাথে। তারপরটা দেখো 2 × 2, 2 × 2 অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে কত হয় 4, তাই এটা মিলবে ডান দিকের 4 এর সাথে। এবং সবশেষেরটা দেখো 7 + 3, 7 আর 3 যোগ করলে কত হচ্ছে 10, তাই এটা মিলবে ডান দিকের 10 এর সাথে। 6 ফাঁকা ঘর পূরণ করো 2 × 3 = 6। ক
4 যোগ 4 যোগ 4 সমান একটা বক্স। দেখো 4 আর 4 যোগ করলে কত হচ্ছে 8, 8 আর 4 যোগ করলে কত হচ্ছে 12, তাই আমরা বক্সের মধ্যে 1 10 2 12 লিখব। খ 2 গণিত 5 সমান তারপর একটা বক্স, অর্থাৎ এখানে তোমাদেরকে 2 এর সঙ্গে 5-এর গুণ করতে হবে। 2 5-এ কত হয় 10, তাই বক্সের মধ্যে আমরা লিখব 1 এর 0 10। গ 7 বিয়োগ 3 সমান একটা বক্স, অর্থাৎ 7 থেকে 3 বিয়োগ করতে হবে। দেখো 7 থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 4, তাই বক্সের মধ্যে আমরা লিখব 4। 7 নিচের সমস্যাগুলির সমাধান করো। 3 গণিত 2 সমান 6। ক দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে। তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল? উত্তর, দেখো এখানে তোমাদেরকে উত্তরটা করে দেওয়া হয়েছে। বক্সের মধ্যে তোমাদেরকে শুধুমাত্র সংখ্যাগুলোকে বসাতে হবে এবং যোগ করে নিতে হবে। দেখো মিমিকে দিলেন ড্যাশটি, তো এখানে আমরা বক্সের মধ্যে লিখব 14টি। তারপরে দেখো পথিককে দিলেন ড্যাশটি, তো আমরা এখানে বক্সের মধ্যে লিখব 1 10 9 19টি। এবং তারপর রয়েছে দেখো ঝুড়িতে আছে ড্যাশটি, এখানে আমরা বক্সের মধ্যে লিখব 1 10 3 13টি। এবার তোমাদেরকে এটা কি করতে হবে? যোগ করতে হবে। তো ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 4 9 আর 3, 4 আর 9 যোগ করলে 13, 13 আর 3 যোগ করলে 16, তাহলে 16 6 বসাও, হাতে 1 নাও। তারপরে দেখো 1 আর 1-এ 2 আর 1-এ 3 আর 1-এ 4, তাহলে 4 বসাও। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 4 10 6 46। অতএব আমরা বলতে পারি ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। খ আজ খুব বৃষ্টি পড়ছে, তাই 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি। তোমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 37 জন, তাহলে আজ কতজন স্কুলে এসেছে? উত্তর, এক্ষেত্রেও তোমাদেরকে উত্তরটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ লেখাগুলো করে দেওয়া হয়েছে। বক্সের মধ্যে তোমাদেরকে সংখ্যাগুলো বসিয়ে বিয়োগ করে নিতে হবে। দেখো প্রথমে রয়েছে মোট ছাত্রছাত্রী ড্যাশ জন, বক্সের মধ্যে আমরা লিখব 3 10 7 37 জন। তারপরে দেখো আজ স্কুলে আসেননি ড্যাশ জন, বক্সের মধ্যে আমরা লিখব 1 10 9 19 জন। এবার আমরা এটাকে বিয়োগ করে নেব। দেখো ডান দিক থেকে বিয়োগ করব, 7 রয়েছে আর 9 রয়েছে, 7 থেকে তো আর 9 বাদ দেওয়া যায় না, 17 ধরতে হবে। 17 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 17 থেকে 9 বিয়োগ করলে হয় 8, তাই আমরা 8 বসাবো। এবং দেখো যেহেতু এখানে 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 3, 3কে 1 ঘর কমিয়ে দিলে হচ্ছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 1, তাহলে নিচে 1 বসাবো। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 10 8 18। অতএব যদি আমরা উত্তরটা লিখতে পারি আজ স্কুলে এসেছে 18 জন। 8 সমাধান করো। প্রশ্নের মান 3। প্রতিটি জারে 3টি মাছ আছে। 3টি জারে মোট কতগুলি মাছ আছে? উত্তর, একটি জারে আছে ড্যাশটি মাছ, এখানে আমরা প্রথম বক্সে লিখব 3টি। তার নিচে দেখো লেখা রয়েছে 3টি জারে আছে, তাহলে এখানে দুটো বক্স দেওয়া রয়েছে, মাঝখানে গুণ চিহ্ন রয়েছে। প্রথম বক্সে আমরা লিখব 3, দ্বিতীয় বক্সে আমরা লিখব 3, অর্থাৎ 3 গণিত 3টি মাছ। নিচে সমান চিহ্ন দিয়ে লিখব 3-এর সঙ্গে 3-এর গুণ করলে কত হচ্ছে 9, তাহলে 9টি মাছ। অতএব এর উত্তরটা হচ্ছে 3টি জারে মোট 9টি মাছ আছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।